আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাগরিকা যে গরু বাজার রয়েছে সেখানে আমরা একটু অবস্থান করছি। সেখানকার যে চিত্র এখানে আমরা সকাল থেকে দেখেছি একেবারে গরু যে বাজারটি রয়েছে সেটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং গরু বাজারে কোনো আতাল খালি নেই এবং গরু বাজারের যে বাইরে যে স্পটগুলি রয়েছে সেখানেও গরু দিয়ে ভরপুর করা হয়েছে, কিন্তু একটু ক্রেতার সংখ্যা কম। হয়তো বেলা ভাড়ার সাথে সাথে ক্রেতা বাড়বে, ঈদের বাকি যেখানে আরও 2-3 দিন সময় রয়েছে, যারা ব্যবসায়ী এখানকার রয়েছেন তারা বলছেন আস্তে আস্তে ক্রেতা বাড়বে, কিন্তু তুলনামূলকভাবে যারা তাদের সাথে যারা ক্রেতা এসেছেন সাময়িক তারা কথা বলছেন গরুর দাম একটি বাড়তি বলছেন। একেবারে এই জায়গায় যে বাড়তি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট বিভিন্ন আতালগুলিতে ঘুরেছেন এবং বিভিন্ন হাট বাজারগুলিতে ঘুরেছেন, সেখানেও তারা দেখেছেন দাম বাড়তি। আমি একটু জানিয়ে রাখি এখানে যে বাজারটি রয়েছে সাগরিকা গরু বাজার, এখানে আমি দেখেছি পুলিশ পোর্টস রয়েছে এবং তাদের যে 600 স্ট্রাইকিং পোর্টস বাজার কর্তৃপক্ষ সেটি রয়েছে এবং যে জাল টাকা শনাক্তকরণ মেশিন সেটি রয়েছে এবং নিরাপত্তা এবং পানির ব্যবস্থা, সুয়ারেজ ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেম সেটি দুটো মিলে একেবারে সবকিছু মিলে একেবারে অ্যাজুয়েল। এখানে সবকিছু সঠিক রয়েছে এবং এ পর্যন্ত কোনো ব্যবসায়ী এবং কোনো ক্রেতা বিক্রেতা কোনো ধরনের অভিযোগ করেনি। তারা দেখছেন, যাচাই বাছাই করছেন, তাদের সাধ্যের মধ্যে হলে তাদের স্বাদটুকু তারা মেটাবেন গরুটি কিনে। পরিস্থিতি আছে, গরু তো দাম বেশি হাতের নাগালে বাইরে। এখন ইন্ডিয়াতে যদি গরু আইতো তাহলে আমরা কিছু শাস্ত্র পাইতাম, কারণ আমার দেশি গরুর তো দাম বেশি, আমার এরা দাম বেশি ধরে রাখছে। কুমিল্লা সদর রাতের 1টা বাজে আমরা এনে হচ্ছি গত রাত্রে এই অক্ষণ একটা গরু বিক্রি করছি। কাস্টমারের চাহিদা গতকাল কম আছে, কাস্টমার আজকের থেকে আজকে আগামী দিন এই 2 দিন কথা বলছেন, এই 2 দিন কাস্টমারের ঈদ করুন না গরু কিনবে, বেচুন না বেচবে। ঈদ করতে হইলে আল্লাহর রাস্তায় সিন্নি দিতে গরু কিনতে হবে না, অবশ্যই কিনতে হবে। মোটামুটি গরুর বাজেট কিন্তু যেভাবে রেট বলতেছে ওনারা, রেট মানে ডবল বলতেছে। আমাদের বাজেট 1.10, ওনারা বলতে 2.10, 1.80, 1.90, 95। যে গরুর গত বছর নিয়েছিলাম 88-90, এ বলে 1,90,000। ডবল রেট বলতেছে। মন্দিরটা করাটা খুবই কষ্টকর। ওনারা যেভাবে দাম চায়, দামের সাথে গরুর ওজন সব কিছু মিলে সুন্দর সব কিছু মানে এটা অসামঞ্জস্যপূর্ণ, কষ্টকর। হয়তোবা তারা কষ্ট করে দীর্ঘদিন লালন পালন করছে, 2টা পয়সা ব্যবসা করবে, ওই সুবাদে করেও হয়তোবা তারা একটু এখনও মানসিকভাবে চিন্তা করে না, ছাড় বাঁচতে দিয়ে আরও সময় আছে। তো এখনও যেটা আমি দেখতেছি, আমার দেখার এর মধ্যে যতটুকু দেখতেছি যে ওরা দেশ সুস্থ একটা গরুটা ছাড়তে চাচ্ছে, এ হলো মূল কাহিনী। তো আমরাও চাচ্ছি যে যদি পছন্দ হয় নিয়ে নিব। ওভারঅল পরিস্থিতি বলতে গেলে গরু বাজার খুব দাম বেশি, গরুর দাম বেশি, গরুর চাহিদা কম, তুলনামূলক চাহিদা কম, সরবরাহ কম, চাহিদা হচ্ছে সরবরাহ কম। তো ওভারঅলি যেহেতু কোরবানের জিনিস, ওকে আল্লাহ ভরসা, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি 2 দিয়ে নিছি।
এদিকে আসো। তারা এখন দেখছেন এই মুহূর্তে আমার কাছে এই ছিল বর্তমান চিত্র। হয়তো বেলা বাড়ার সাথে সাথে সময় যত গনিয়ে আসবে বিক্রি ততটাই বাড়বে। চট্টগ্রাম সাগরিকা বাজার থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। নিরিবিলি একটা জায়গা লাগবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel